হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব VLOOKUP সূত্র। এটি এক্সেলের সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোনো ইন্টারভিউতে বা আপনার বস বা আপনার বন্ধুরা বা আপনার কলিগরা যে এক্সেলের সবচেয়ে বেশি কোন সূত্রটি ব্যবহৃত হয়, নির্দ্বিধায় বলে দিন VLOOKUP। VLOOKUP একটি খুবই প্রয়োজনীয় সূত্র। আজকে আমরা শিখব কিভাবে VLOOKUP আমরা ব্যবহার করতে পারি। এখানে আমাদের এই শীটে আমরা দেখতে পাচ্ছি, এইখানে ছোট্ট একটি বক্সে এমপ্লয়ি নেম দেওয়া আছে। আমাদের এই টেবিলটি থেকে বা এই ডাটাবেসটি থেকে আমাদের তার জয়েনিং ডেট, সে কত বছর চাকরি করেছে এবং তার বেতন কত, এগুলো আমরা এই ডাটাবেস থেকে নিয়ে আসব। সেটি কিভাবে নিয়ে আসা যায় VLOOKUP এর সাহায্যে, সেটি আমরা এখন দেখব। তো আমরা প্রথমেই চলে যাই প্রথম যে ডাটাটি আমাদের প্রয়োজন, যে তার জয়েনিং ডেট কবে, এটা আমরা VLOOKUP এ ব্যবহার করব। এটা করার জন্য প্রথমে আমরা VLOOKUP সূত্র শুরু করব। সূত্র শুরু করার প্রথমেই আমাদের VLOOKUP সূত্রে 4টি অংশ রয়েছে: লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স এবং রেঞ্জ লুকআপে। তো আমরা প্রথমেই দিব যে হচ্ছে আমরা কোন কোন ভ্যালুটার জন্য ডাটা চাই। তো আমাদের যে ডাটাটা চাই সেটি আমরা I3 কলামে এখানে আমাদের লেখা রয়েছে। তো আমরা এই সেলটি চিনিয়ে দিব। দেওয়ার পরে আমরা টেবিল অ্যারেটি চিনিয়ে দেব। টেবিল অ্যারেটি এইখানে রয়েছে আমাদের প্রথমে। তো আমরা টেবিলটি চিনিয়ে দিয়ে জাস্ট টেবিলটিকে F4 প্রেস করে ফ্রিজ করে দিব। ফ্রিজ করার পরে আমরা এখানে দেখব যে আমাদের এই টেবিলটিতে এই ডাটাটি কত নাম্বার কলামে আছে। এখানে আমরা দেখছি যে এমপ্লয়ি নেম প্রথম কলামে আছে, দ্বিতীয় কলামে আছে জয়েনিং ডেট। তো আমরা যদি এখানে 1 2 মানে 2 নম্বর কলাম চিনিয়ে দিই, তাহলে আমাদের ডাটাটি আমরা পেয়ে যাই। তারপরে কমা দিয়ে আমরা যদি এক্সাক্ট ম্যাচ চাই তাহলে 0 বসাবো, আর যদি আমরা অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি কোনো ভ্যালু চাই, সেটিও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটি আমরা বসাবো। এক্ষেত্রে আমাদের এক্সাক্ট ম্যাচ দরকার, সেজন্য আমরা 0 বসিয়ে সূত্রটি শেষ করব। শেষ করে আমরা যদি সূত্রটিকে এন্টার করি, তাহলে আমরা এখানে তার জয়েনিং ডেটটা পেয়ে গেছি, কিন্তু এটি নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে। এটিকে আমরা ফরম্যাট সেলে নিয়ে এসে যদি ডেট হিসেবে চিনিয়ে দেই, তাহলে আমরা তার জয়েনিং ডেটটি পেয়ে গেছি। দেখেন, তো এটি আমরা প্রথম ডাটাটি পেয়ে গেছি যে আমাদের এই আবরার হোসেনের জয়েনিং ডেট পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা দেখব যে তার টেনিউর কতদিন। তো আমরা VLOOKUP সূত্র বসিয়ে দিই। বসানোর পরে আমাদের লুকআপ ভ্যালু আমরা আগের মতোই জানি। তারপরে আমরা টেবিল সিলেক্ট করে দিব। টেবিল সিলেক্ট করে দিয়ে আমাদের আগের ডাটাটি ছিল 2 নম্বর কলামে, এখন আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কলামে ডাটাটি হয়েছে। সুতরাং আমরা 3 প্রেস করব, করে আমাদের যেহেতু এক্সাক্ট ম্যাচ দরকার, তাহলে আমরা 0 প্রেস করব। সূত্র বেরিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রয়োজনীয় ডাটাটি আমরা পেয়ে গেছি, যে আবরার হোসেনের চাকরির বয়স 3 বছর। একইভাবে আমরা যদি স্যালারি পেতে চাই, আমাদের লুকআপ ভ্যালু আবরার হোসেন, আমরা একই টেবিল চিনিয়ে দেব, কিন্তু আমাদের এবার ডাটাটি রয়েছে দেখুন 1 2 3 4 নম্বর কলামে। সুতরাং আমরা কমা দিয়ে 4 নম্বর কলাম চিনিয়ে দেব। দেন আমাদের এক্সাক্ট ম্যাচ 0 বসিয়ে গেলে আমাদের তার স্যালারি চলে এসেছে। তো আমরা দেখলাম যে আমরা কত সহজেই VLOOKUP বসাতে পারি। শুধু একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যখন VLOOKUP বা SLOOKUP সূত্রগুলো বসাবো, আমাদের যে লুকআপ ভ্যালুটা আমরা আমাদের সূত্রের জন্য ব্যবহার করব, সেটি অবশ্যই প্রথম কলামে অথবা প্রথম রোতে থাকতে হয়। এক্ষেত্রে যেহেতু আমরা VLOOKUP সূত্র ব্যবহার করতেছি, তো আমাদের অবশ্যই প্রথম কলামে ওই লুকআপ ভ্যালুর ডাটাটি থাকতে হবে। এটি একটি VLOOKUP এর সমস্যা। এটা আবার XLOOKUP সূত্র দিয়ে বা ইন্ডেক্স ম্যাচ সূত্র দিয়ে এটি কভার করানো যায়, কিন্তু এক্ষেত্রে আমাদের অবশ্যই লুকআপ ভ্যালুটি প্রথম কলামে ডাটাটি থাকতে হবে। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে। এরকম আরো প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।